পরপর দুবার প্রকাশিত হলো গৃহস্থালী খরচ সংক্রান্ত সমীক্ষা, হাউসহোল্ড কনজামশন এক্সপেন্ডিচার সার্ভে। নরেন্দ্র মোদীর জমানায় এ এক উল্লেখযোগ্য খবরই বটে। অনুমান করা চলে তৃতীয় দফা সরকার গড়ার পর কর্তাদের প্রাণে ভয় খানিক হলেও কমেছে। ভারতীয় পরিসংখ্যানের যে ক্ষতি এই জমানায় হয়েছে তা অপূরণীয়। তার পরিমাণ যদি আর না বাড়ে তবু মন্দের ভালো। সমীক্ষার ফলাফলে পশ্চিমবঙ্গের জন্য দুঃসংবাদ আছে। দেখা যাচ্ছে মাথাপিছু মাসিক গড় ব্যয়ের অঙ্ক পশ্চিমবঙ্গের জাতীয় গড়ের তুলনায় বেশ খানিকটা কম। পশ্চিমবঙ্গের গ্রাম ও শহরে মাথাপিছু ব্যয় যথাক্রমে ৩৬২০ টাকা ও ৫৭৭৫ টাকা। ভারতীয় জাতীয় গড় ক্রমে ৪১২২ টাকা ও ৬৯৯৬ টাকা। ব্যবধানগুলি অকিঞ্চিৎকর নয়। মাথাপিছু গড় ব্যয় মানুষের, বিশেষত দরিদ্র মানুষের আর্থিক ব্যবস্থা বিচার করার অন্যতম নির্ভরযোগ্য মাপকাঠি। অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ জাতীয় আয়ের তুলনায় দরিদ্রতর। লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য ভাতার টাকা যেহেতু নগদ হস্তান্তর হয়, ফলে সেই টাকার ব্যয়ের হিসাবও ধরা হয়েছে এই অঙ্কে। অন্যান্য যে নগদ বহির্ভূত সাহায্য, যেমন রেশনের চাল বা হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা, সেগুলি এই হিসাবে নেই। কিন্তু সেই টাকা হিসাব আনলেও পশ্চিমবঙ্গ তুলনামূলক অবস্থান খুব পাল্টাবে না। স্পষ্টতই পশ্চিমবঙ্গ এখন ভারতের দরিদ্র রাজ্যগুলির তালিকায় ঠাঁই পায়। তার জন্য অবশ্য সরকারি পরিসংখ্যান দেখারও প্রয়োজন হয় না। হাওড়া শিয়ালদার সাঁতরাগাছি থেকে ছাড়া যে কোনো ট্রেনের অসংরক্ষিত কামরার দিকে তাকালে এই ছবিটি স্পষ্ট হয়। এই দায় রাজ্য প্রশাসনকে নিতেই হবে। রাজ্যের বৃহৎ শিল্প গড়ে না উঠলে, অর্থনীতি গতিশীল না হলে, যাবতীয় রাজনৈতিক সদিচ্ছা, সামাজিক ন্যায়কেন্দ্রিক পুনর্বণ্টন প্রকল্প যে শেষ অবধি দারিদ্র্যের পুনর্বণ্টন বই আর কিছুই হবে না, তা মোক্ষম নিদর্শন প্রতিষ্ঠা করছে আজকের পশ্চিমবঙ্গ। অবশ্য সামগ্রিকভাবে দেশের ছবিটিও খুব উজ্জ্বল নয়। গ্রাম ও শহরাঞ্চলে মাথাপিছু ব্যয়ের ব্যবধান কমেছে বলে কেন্দ্রীয় সরকার প্রচার করেছে। ভারতে আর্থিক ভারসাম্য রয়েছে। নির্জলা অনাদৃত ভাষণ। সমগ্র রিপোর্টটি দেখার প্রয়োজন নেই। তার প্রেস নোট অংশটিতে দেখা যাবে গ্রাম এবং শহর উভয় ক্ষেত্রেই গড় ব্যয়ের উপরে রয়েছে 25.30% মানুষ, অর্থাৎ জনসংখ্যার 3/4 অংশ এই সামান্য গড় ব্যয়ের অঙ্কেও পৌঁছতে পারবেন না। এবং মনে রাখা দরকার যে আয় যত বাড়ে তাতে ভোগ ব্যয়ের অনুপাত ততই কমে। অর্থাৎ আয়ের মাপকাঠিতে এই বৈষম্য আরও প্রকট এবং সঞ্চয়ের সেই বৈষম্য ভবিষ্যতের গতিপথ নির্ধারণের ক্ষেত্রেও নির্ণায়ক ভূমিকা নেবে। আজ যাদের আয় কম, ভবিষ্যতে তাদের সুযোগ সংকীর্ণতর হবে। পরপর 2 বছরের সমীক্ষায় দেখা যাচ্ছে খাদ্যপণ্যের পিছনে ব্যয়ের অনুপাত খানিকটা বেড়েছে। বাজারে খাদ্যপণ্যের যে ধারাবাহিক মূল্যস্ফীতি ঘটেছে তাতে এই বৃদ্ধি প্রত্যাশিত, কিন্তু সেই ধাক্কা সকলের কাছে সমান নয়। যে পরিবারে মাথাপিছু মাসিক ভোগ ব্যয় 20,310 টাকা, শহরাঞ্চলের ধনীতম 5% জনগোষ্ঠী মাসিক গড় ভোগ ব্যয়, আর যে পরিবারে মাসিক গড় ভোগ ব্যয় 2,376 টাকা, শহরাঞ্চলের দরিদ্রতম 5%। নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য তারা কেনেন একই বাজার থেকে। তাদের কেনাকাটার ধরন এক নয়, পণ্যের গুণগত মান পৃথক। সবই ঠিক, কিন্তু বাজারে আগুন লাগলে তার আঁচ সব পণ্যের গায়ে লাগে। ক্রয় ক্ষমতা যত কম, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির ধাক্কা তত বেশি জোরে লাগে। অতএব অসাম্য হ্রাসের যে বয়ানটি কেন্দ্রীয় সরকার খাড়া করতে চাইছে, যুক্তির কোষ্ঠীপাথরে দাঁড়ায় না। পরিসংখ্যান গোপন করার ব্যাধির তুলনায় তার অপব্যাখ্যার প্রবণতাটি খুব ক্ষতিকর নয়।